হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে একটা অ্যাপ শেয়ার করবো আপনাদের সাথে। অ্যাপটির নাম হলো আই ট্রান্সলেটর অ্যান্ড ডিকশনারি। তো বিশেষ করে যারা এই ইংরেজি দুর্বল বা ইংরেজি কম বুঝে, ওদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করছিলাম। আগেকালে দেখা যেত আমরা ডিকশনারি বইতে ইংলিশ অর্থগুলো শিখতে সাহায্য নিতাম। তো এখন বর্তমানে দেখা গেল আপনি খুব সহজভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড দিয়ে আপনি সম্পূর্ণ ট্রান্সলেটে অর্থসহ 100% শিখতে পারবেন। তো বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এখানে সার্চ করতে হবে আই ট্রান্সলেটর অ্যান্ড ডিকশনারি লিখে সার্চ করতে হবে। আমার এখানে অটোমেটিক শো করছে বন্ধুরা, আগে থেকে ডাউনলোড করা আছে তার জন্য। তো আপনারা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পরে এই যে আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে আপনাকে অ্যাপস যেতে হবে, এদিকে যেতে হবে। যে এই যে আমার ডাউনলোড করা আছে এখানে ওপেন করতে হবে। ওপেন করার পরে এই যে এখানে পে একটা শো করবে, অটোমেটিক পে শো করছে। তো প্রথমে দেখা যাচ্ছে উপরে ইংলিশ, দ্বিতীয়ত হলো বাংলা। তো আমার বাংলা আগের থেকে বাংলা সিলেকশন করে রাখছে তার জন্য বাংলা। তো আপনি চাইলে এখানে অনেকটি ভাষা আছে, আপনি চাইলে এখানে সিলেকশন করে যে কোনো ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন। এখানে প্রায় 99টি ভাষা আছে। তো বন্ধুরা, চলো আমরা বাংলা দিয়ে ট্রান্সলেট করি। তো দেখা বন্ধুরা, তো হয়ে গেছে। এবার আপনাকে এখানে এই জায়গায় টাচ করে ডিকশনারি লিখবে, ডিকশনারি ট্রান্সলেট করবো। মানে ডিকশনারি বলতে মানে একটা ওয়ার্ডই আমি ডিকশনারি অর্থগুলো খুঁজবো। যে এখানে থ্যাংকস তো কী বলতেছে একটু ট্রান্সলেট করলে বাংলা অটোমেটিক শো করবে। এই যে অটোমেটিক বাংলা শো করছে, থ্যাংকস, ধন্যবাদ। তো বন্ধুরা, আপনি চাইলে এই ডান পাশে একটা আইকন দেখা যাচ্ছে স্পিকার মতো, এখানে ক্লিক করলে আপনাকে এই বাংলা ইংলিশ উচ্চারণ শোনাবে। তো আমি আমার গান চালু করা আছে তার জন্য আমি শোনালাম। তো বন্ধুরা, আপনি দ্বিতীয়টা হলো কীভাবে ট্রান্সলেট করবে। পরে আমরা এটাকে কাটি, এখানে কাটতে হলে রিমুভ করতে হলে এই জায়গায় বাম পাশে একটা আইকন দেখা যাচ্ছে ক্লিয়ার, কাটলে কেটে দিলাম। তো বন্ধুরা, দ্বিতীয়টা হলো ট্রান্সলেট করবো। আপনি কি ট্রান্সলেট করতে চাই বা যে কোনো একটা ইংলিশ বাক্য লেখা আপনি যে কোনো ট্রান্সলেট করতে পারবেন। তো যেমন ধরুন আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে এখানে চলে আসছে ইউটিউবে রুলস। ইউটিউবের রুলসগুলো আপনি যদি ইংলিশ না বুঝে কীভাবে বোঝা সম্ভব হবে। আপনাকে ইউটিউবে কাজ করতে হলে প্রথমে ইউটিউবের রুলসগুলো বুঝতে হবে। তো আমরা যারা কম বুঝে বা কম পারে তারা কিভাবে এই রুলসগুলো বুঝবে। তো আমি যেমন ধর আমি দেখাচ্ছি, এই যে একটা পেজ আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এই যে দেখা শো করছে এখানে কপি, শেয়ার, সিলেক্ট অল। তো আমি কপি করলাম। কপি করার পরে এই যে এক্স মাধ্যমে আমি এখানে পাস করলাম। এই যে ক্লিক করার পরে এখানে এই জায়গায় টাচ করলে আপনাকে একটা অপশন শো করবে। এই যে শো করছে। তারপর আমি পাস করলাম। পাস করার পরে এই যে ইংলিশ শো করছে। তো শো করার পরে আপনাকে এটাকে কি ট্রান্সলেট করবো বাংলা। এই যে ট্রান্সলেটর লেখা আছে এখানে ডান পাশে, এখানে ক্লিক করলে ট্রান্সলেটর ক্লিক করলে যে একটু পরে বাংলা শো করবো অটোমেটিক। এই যে বাংলা শো করছে, অনুবাদ অটোমেটিক শো করছে। খুব সুন্দরভাবে, খুব সহজভাবে শো করছে। কত সুন্দরভাবে শো। তা আপনি সম্পূর্ণ এখান থেকে পরে এবার একটা নোটবুকে লিখে রাখে আপনি সম্পূর্ণ ইউটিউবে কী রুলসগুলো কী বলছে সব বুঝতে পারবে 100%। তো বন্ধুরা, এখানে আরও নিচে কতগুলো আইকন দেখা যাচ্ছে, এগুলো আমাদের কাজে আসে না। যেমন ধরো এখানে একটা আইকন দেখাচ্ছে ফেসবুকের মধ্যে ক্লিক করলে এখানে অটোমেটিক কাজের অর্থ লেখা আছে ইংলিশ বাক্য দিয়ে। মানে কোন কাজের ক্ষেত্রে কী কথা বলবে না বলবে সব এখানে লেখা আছে। যেমন ধরো হেল মেডিকেল, একটা হোটেল, মেডিকেল কী কথা বলে ইংলিশ দিয়ে, এইগুলো সব লেখা আছে অটোমেটিক। তো এই যে এখানে ক্লিক করলাম মেডিকেল, ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে এই যে অটোমেটিক বাক্যগুলো লেখা আছে ইংলিশ দিয়ে। তো এখানে
এখানে দেখা যাচ্ছে এখানে বাংলা নাই, যদি বাংলা থাকতো তাহলে দেখাতো, বাংলা নাই তার জন্য আমি দেখালাম না। এখানে অন্য ভাষা আছে, বাংলা থাকলে এখানে অটোমেটিক ক্লিক করলে বাংলা শো করবে বা বাংলা স্পিকার কথা বলবে। তো আমরা এগুলো দরকার না, আমরা এগুলো হলে যথেষ্ট, এখান থেকে আমরা সব কিছু শিখতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত।